যে দুর্দশা হচ্ছে, এই মানুষগুলোর অর্থনৈতিক সচ্ছলতা, এই মানুষগুলোর ঘরে খাবার নেই, ঘর ভেসে যাচ্ছে জলোচ্ছ্বাসে, সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে বাঁধের পানি ছুটে বাঁধ ভেঙে দেওয়ার কারণে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে না খেয়ে আছে। তাদের চিকিৎসা, তাদের বাড়িঘর, তাদের খাবার সব কিছুর অভাবের কারণে বিভিন্নভাবে মানুষ এগিয়ে আসছে, বিভিন্ন গ্রুপে যাচ্ছে। এই গ্রুপে সহায়তা করার জন্য এখানে যারা অর্থনৈতিক কালেকশন করছে, খাবার নিয়ে বিভিন্ন ট্রাকে পাঠাচ্ছে, বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছে খাবারটা। এটা খুব চমৎকার একটা দৃশ্য। হ্যাঁ, এইখানে যারা নিয়ে যাচ্ছে তাদের একটু বিশেষ করে গাইডলাইন দরকার, সেটা আমি মনে করি হচ্ছে যে যাওয়ার পথগুলোতে বিশেষ করে যারা যাচ্ছে খাবার নিয়ে, এত পরিমাণ খাবার নিয়ে এক এক রাস্তা দিয়ে রওনা দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় কি না ওই রাস্তাগুলোর গাইডলাইনটা ওই এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তারা বা বেসরকারি উদ্যোগে যতটুকু দেওয়া হচ্ছে, অনেকে আবেগের কারণে ফলো করতেছে না। ফলো না করার কারণে যথাযথভাবে জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না, ওই গরিব মানুষদের কাছে খাবার যথাযথভাবে পৌঁছে দিতে পারছে না। খাদে পড়ে 5টা মানুষ মারা গিয়েছে, আরও অনেকে বিপদগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে রাস্তা চলতে না পারার কারণে অনেক ট্রাক আটকে আছে। সুতরাং ওইখানে যারা সরকারি কর্মকর্তা, বিশেষ করে ডিসি মহোদয়, এসপি মহোদয়, টিওনো মহোদয়, ওনারা যে গাইডলাইন দিচ্ছে, ওনাদের পক্ষ থেকে গাইডলাইন আরও একটু বেশি করে দেওয়া উচিত, যে কোন পথ দিয়ে আসতে হবে, কোন পথ দিয়ে যথাযথ খাবার নিয়ে যেতে হবে। এই গাইডলাইনটা দিলে আরও বেশি করে, এবং ওইভাবে যদি আমাদের যারা খাবার ডিস্ট্রিবিউট করছে, প্রপার বন্টন করছে, ওনারা যদি ওই গাইডলাইনটা ফলো করে, তাহলে খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারবে খাবারটা। বিশেষ করে হচ্ছে আমি চমৎকার একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। যেভাবে এই বাঙালি জাতি চমৎকার একটা ছাত্ররা আন্দোলন করে যেভাবে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে দেখিয়েছে, এই ঐক্যটা যেন ধরে থাকে। এবং এই পুলিশের মধ্যে, সরকারি চাকরিজীবীদের মধ্যে, আপনার রাস্তায় ট্রাফিকের মধ্যে, বিশেষ করে আমাদের ট্যাক্স অফিসে, আমাদের বিশেষ করে ভ্যাট অফিসগুলোতে যে পরিমাণ দুর্নীতি চলে, বিচার বিভাগে যে পরিমাণ দুর্নীতি চলে, এই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রত্যাশা করি।